হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা বিয়ে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের জামাতা কয়টা বিয়ে করছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয়টা বিয়ে করেছেন? কিন্তু বিষয় এটা না, বিষয় হলো এটা শরীয়তের একটা হুকুম। এটা নিয়ে এত বাড়াবাড়ি, করলাম কেন, করলাম না কেন, গুনাহ থেকে বাঁচার জন্য করলাম, এগুলা বলার কোনো দরকার নেই। সে তার ইচ্ছে হয়েছে সে বিয়ে করছে, আমি এটা নিয়ে গাটাগাটি করার দরকার কি? রফিকুল ইসলাম মাদানী গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছেন। আপনার মতামত জানতে চাই। ইদানিং এইটা খুব আলোচনায় আছে। আমি এটা নিয়ে কথা বলার আগে আরেকটা কথা আগে বলি, সেটা হলো বিয়ে করা এটা কি দোষ নাকি সওয়াব? বিয়ের মধ্যে কোনো দোষের কিছু আসেনি? আসতে কয় বিয়ে করার মধ্যে দোষ আছে, কিন্তু অবৈধ প্রেম করার মধ্যে দোষ আসেনি? গুনাহ আসেনি? আছে। এখন আপনার যদি, জানি না এই উত্তর দেওয়ার পরে কোন জায়গায় আগুন লাগে, আপনার যদি তৌফিক থাকে, শারীরিক সক্ষমতা থাকে, সম্পদ থাকে, আপনি যদি মনে করেন আপনি ইনসাফ করতে পারবেন, কিন্তু আপনার বিয়েও দরকার, আরেকটা বউ দরকার, তাহলে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। কিন্তু যেভাবে এটা নিয়ে ট্রল হয় আমাদের দেশে, মিডিয়া এমনভাবে এই জিনিসগুলোকে ধরে, মনে হয় যেন দ্বিতীয় বিয়ে করাটা বিরাট বড় অন্যায় করে ফেলছে। কিন্তু অবৈধ প্রেমের খোঁজ খবর কেউ রাখে না, কোনো রিপোর্ট হয় নাকি? হয় না। কারণ ইসলামকে যেভাবে দমায় রাখা যায়, কল্যাণ অকল্যাণ এটা বুঝে কে? আল্লাহ পাক। সুতরাং তিনি বিয়ে করছে গুনাহ থেকে বাঁচার জন্য, এখানে দোষের কিছু নাই। পজিটিভ নেগেটিভ, কেউ বলতেছেন যে ওর বাচ্চা হইতেছে, বউয়ের এই অবস্থায় কেন বিয়ে করছে। তো বেটা এটার জবাবে দিছে যে আমি 1 বছর আগের থেকে বউ খুঁজতেছিলাম, কিন্তু কুফু মিলাইতে পারি নাই, এখন কুফু মিলছে, করবোটা কি? কাকতালীয়ভাবে 2টা মিলছে। সে আবার বলছেও যে আমি তো সারা রাত, আমার আগে যেই প্রথম স্ত্রী তার সাথে আমি হাসপাতালে সারা রাত ছিলাম, 1 মিনিট ঘুমাই নাই। সে চেষ্টা করছে তার জায়গা থেকে। কিন্তু আমাদের পরামর্শ হলো বিয়ে দ্বিতীয় করেন, তৃতীয় করেন, এগুলা নিয়ে এত লাফালাফি ঘোষণা দিয়ে একেবারে গুনাহ থেকে বাঁচার জন্য এ কথা বলার কোনো দরকার কি? না, আপনার তৌফিক আছে, আপনি করছেন। আরব দেশের লোকেরা 10টা বিয়ে করে একের পর এক, যেটা তালাক দেয় মরে গেলে, কিন্তু একসাথে কয়টা? 4টা। কই কারো কোনো আওয়াজ আসেনি? আওয়াজ নাই। হযরত আদম আলাইহিস সালাম ছাড়া মোটামুটি সব নবীরে একাধিক বিয়ে করছে। সবচেয়ে বেশি বিয়ে করছেন কোন নবী বলেন তো? দেখি কেউ বলতে পারে কিনা। হ্যাঁ, সবচেয়ে বেশি বিয়ে করছেন কোন নবী? শেষ নবী বলে সবচেয়ে বেশি বিয়ে করছেন। হ্যাঁ, বিয়ে করতে সম্পদ লাগেনি? আমি একটা ইঙ্গিত দিই, সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন কোন নবী? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে আসছে মোটামুটি তিনি 900 বিয়ে করছে। আর আমাদের দেশে একাধিক বিয়ে করলে কয় উনি খারাপ, ভণ্ড। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা বিয়ে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের জামাতা কয়টা বিয়ে করছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয়টা বিয়ে করেছেন? কিন্তু বিষয় এটা না, বিষয় হলো এটা শরীয়তের একটা হুকুম। এটা নিয়ে এত বাড়াবাড়ি, করলাম কেন, করলাম না কেন, গুনাহ থেকে বাঁচার জন্য করলাম, এগুলা বলার কোনো দরকার নেই। সে তার ইচ্ছে হয়েছে সে বিয়ে করছে, আমি এটা নিয়ে গাটাগাটি করার দরকার কি? এটা তো শরীয়তের হুকুম, সে তো নাজায়েজ কোনো কাজ করে নাই। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুক। জাকাতের চাইতে চাঁদাবাজি বেটার, এটা বললে কি ঈমান থাকবে? জাকাত আর চাঁদা কি দুইটা এক জিনিস? জাকাত কার হুকুম? বুনিয়াল ইসলামও আলা খামস। ইসলাম কয়টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে? তার ভিতরে জাকাত হইল একটা। এটা ফরজ, আল্লাহ কর্তৃক ফরজ। জাকাত ধনীদের কাছ থেকে নেও, গরিবদের মধ্যে কি করো? বিতরণ করো। এই হুকুম কার? আল্লাহর। আর সাদাবাজি হইল না দিলে, স্বেচ্ছায় দিলে তো কোনো কথাই নেই, আর না দিলে কি? তো দুইটা কি এক জিনিস হইল না? এটা বুঝে নাই, যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি এটা বুঝেন নাই। আরেকটা কথা বলি শুনেন, কোন যুক্তি দিয়া ইসলামের কোন হুকুমকে ছোট করার কোনো সুযোগ নাই। ইসলামে কেন কোনো শব্দ নেই। ফজরের নামাজ 4 রাকাত কেন, এটা বলার সুযোগ নাই। রাসূলুল্লাহ পড়ছেন 4 রাকাত, আমি পড়বো কয় রাকাত?
মাগরিবের নামাজে ফরজ 3 রাকাত, কেন কোনো নাই? রাসূল পড়ছে 3 রাকাত, আমি পড়বো কয় রাকাত? 3 রাকাত। এখানে কেন কোনো কিছু নেই। যাকাত এটা আল্লাহর দেয়া বিধান, এবং যাকাত কোত্থেকে নিবে, আবার কোন কোন জায়গায় এটা বিতরণ করবে, এই হুকুমটা আল্লাহ বলে দিছে না? ইন্নামাস সাদাকাতু মিনাল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি। সুতরাং যাকাত নিবেন, ধনীদের কাছ থেকে বিলি করবেন, গরিব। আবার যাকাত যারা বিলি করবো তাদের বেতনও হইব এই যাকাতের টাকা দিয়ে, একথা আছে নি? আছে। সুতরাং এই দুইটা এক জিনিস না। যিনি বলেছেন তিনি বুঝেন নাই, না বুঝে বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দিন। ঋণ করে কুরবানি হবে কিনা, এটা দুইটা জবাব। প্রথম জবাব হলো, যদি ঋণ করে কুরবানি দেন আর পরবর্তীতে তার যদি দেওয়ার মতো সামর্থ্য কি থাকে, তাহলে তিনি ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে দোষের কিছুই নেই, কারণ তার তো সামর্থ্য আছে। হালে টাকা নেই কিন্তু বড় লোক, এরকম আছে না? আপনার কাছে আপনার একটা বিল্ডিং আছে, আপনার একটা গাড়ি আছে, কিন্তু হঠাৎ একদিন এমন আসে আপনার কাছে রিক্সা ভাড়াও নাই, এরকম হয়নি জীবনে? আমার জীবনে হয়। একটাও আমার কাছে থাকে না, আমার 1 টাকাও থাকে না। মাঝে মধ্যে আমার এমন হয় 1 টাকাও থাকে না। পরে ওই যে ঘর থেকে দান নেই, ছেলে মেয়ের কাছ থেকে নেই, তো নিলে একবার নিলে 10 বার খুঁজে, 100 নিলে 300 দিলেও কি হয় না, শেষ হয় না। হয়, মানুষের জীবনে এটা হতে পারে। তা আপনার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু হালে টাকা নাই। কুরবানির সময়টাতে আপনি হাওলাত করলেন বা ঋণ করলেন, টাকা আপনি দেওয়ার তৌফিক আছে, আপনি সেটা দিবেন। আর যদি এমন হয় যে আপনার নুন আনতে পান্তা ফুরায়, এটার অর্থ তো বুঝেন, মানে লবণ কিনতে কিনতে পান্তাবাদ ফইচ্চা গইলা শেষ, তা আপনি কুরবানি দেওয়ার দরকার কি? দরকার নেই। যদি আপনার তৌফিক থাকে, আপনি ঋণ যদি পরিশোধ করতে পারেন, আপনি ঋণ করে কুরবানি দিবেন। আবার অনেকে বলে ঋণদার ব্যক্তি কুরবানি দিবে কিনা? হ্যাঁ, দিবেন, যদি আপনার ঋণ পরিশোধ করার মতো কি থাকে, তৌফিক থাকে। কিন্তু আর কোনো টাকাই নেই, আর কোনো টাকাই নাই, ঋণ আগে দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে না, আপনি ঋণ আছেন কিন্তু ঋণও পরিশোধ করার তৌফিক আছে, কুরবানিও আপনি দিতে পারবেন, আপনার কাছে টাকা চলে আসবে, তাইলে আপনি কুরবানি দিতে পারবেন। স্বামীকে নাম ধরে ডাকলে কি গুনাহ হবে? স্বামী নাম ধরে তো ডাকে, ঠিক না? স্বামীকে নাম ধরে ডাকার মধ্যে কোনো গুনাহ নাই, তবে ডাকটা যেন আদবের সাথে হয়। কেউ কেউ আছে স্বামীকে আসলে নাম ধরে ডাকে না, কিন্তু ঝগড়া লাগলে নাম ধরে গালাগালি শুরু করলেন, তো এটা কি আদবে হইল না বেয়াদবিতে হইল? বেয়াদবিতে হইল। নবীদের স্ত্রীরা নবীদেরকে নাম ধরে ডেকেছেন, এটা তাফসীরের কিতাবে আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে হাজেরা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে যাচ্ছিলেন মরুভূমির উপরে, তখন তো কাবাগরটা মাটির নিচে ছিল। তখন হযরতে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছিলেন, ও ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? 3 বার ডাকছে, সুবহানাল্লাহ। কয়বার ডাকছে? 3 বার নাম ধরে ডাকছে, ও ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দেখাইছে কোন দিকে? আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তিনি বলেছিলেন, ও ইব্রাহিম, আপনি যদি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যান, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। নাম ধরে ডাকার মধ্যে গুনাহ নাই, যদি এটা আদবের সাথে হয়, সমঝোতার মাধ্যমে হয়, এটা ভালোবাসা বাড়লো। আর নাম ধরে ডাকার মধ্যেই তো ভালোবাসা বাড়ে, তাই না? কিন্তু এটা যেন ঝগড়াঝাটির জন্য না হয়। আর আমাদের বাংলাদেশের কালচারে একটা কালচার আছে, আগের দিনের মহিলারা স্বামীর নাম নিত না, ডাকও দিত না। ছেলে মেয়ে হইলে ছেলে মেয়ের মানে নামের নাম ডাকতেন। যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন আবুল কাসেম। মনোযোগ আছে? আম্মাজান খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে ডাকতেন? আবুল কাসেম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। তা আপনি আপনার স্বামীকে নাম ধরে ডাকতে পারবেন, গুনাহ হবে না। তবে ঝগড়াঝাটি কইরা ডাকার দরকার নেই, নরমালি যদি ডাকেন তাহলে ডাকতে পারেন।